আচ্ছা আমি কিছুক্ষণ পরে আমি খাবারই শুনি না। দুপুরে বলতে আমিও তো খাইলাম 10টা-11টার দিকে খাইলাম আর কি। 12টার সময় তো 12টার সময় তো 12টার সময় তো আগরতলা তো সম্পূর্ণভাবে সফর। তারপরে আমি মোহাম্মদপুর, ওমপি, গন্ডাছড়া, কুমারঘাট, আমবাসা, কাঞ্চনপুর, কৈলাসহর এগুলো তো টোটাল বন্ধ। আমার কাছে এখন যতটুকু খবর এসেছে একদম টোটালি বন্ধ। মানুষের সাংঘাতিক সারা, স্বতঃস্ফূর্ত সারা। এবং আগরতলাতে আমি দেখেছি সকাল থেকে মানুষ কোথাও যাচ্ছে না, স্কুলগুলি বন্ধ, কলেজেও কেউ যাচ্ছে না, অফিসেও কেউ যাচ্ছে না। বোঝা যাচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে বন্ধকে সমর্থন করছে মানুষ। এই সরকারের প্রতি বিরক্ত। রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি বলবেন? রাজ্যের বর্তমান পরিস্থিতি, ওইখানে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। তারপরে মানুষের অর্থনৈতিক দুর্দশা, বেকাররা হতাশায় ভুগছে। সরকার এগুলোর দিকে কোনো ধ্যান দিচ্ছে না। কৃষকের অবস্থা খারাপ। সার্বিকভাবেই অর্থনৈতিকভাবে ত্রিপুরার মানুষ দিশেহারা, হতাশায় ভুগছে। ওরা বুঝতেই পারছে না কী করা। এটার থেকে উত্তরণের রাস্তা খুঁজছে। আমরা আমাদের আজকে বন্ধ চলছে, আমরা দিল্লি যাচ্ছি। আমাদের 14 তারিখে একটা র্যালি আছে দিল্লিতে এইসব ইকোনমিক স্লোডাউনের জন্য ভারতবর্ষে। র্যালিটা হচ্ছে ভারত বাঁচাও, বিজেপিকে না হটালে আর ভারত বাঁচাও, ভারত বাঁচবে না। সেই জন্য আজকে আমাদের 14 তারিখ যে র্যালিটা হচ্ছে এটাতে প্রায় 20 লক্ষ লোকের সমাবেশ হবে। সেটাকে ভারত বাঁচাও বলে র্যালিটার নাম দিয়েছেন সোনিয়া গান্ধী। আমরা সেখানে যাচ্ছি। সার্বিকভাবে সারা ভারতবর্ষের যে পরিস্থিতি সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা দিল্লি যাচ্ছি আজকে। আমাদের স্টেট থেকে প্রায় 350-এর মতন ছেলেরা যাচ্ছে এই র্যালিতে অংশগ্রহণ করার। নারী নির্যাতন তো আর আপনার বলেন না। প্রত্যেক দিন পত্রিকা খুললে, টিভির দিকে তাকালেই দেখা যায় প্রত্যেক দিন একটা না একটা খুন হচ্ছে, একটা না একটা নারী নির্যাতন হচ্ছে। সরকারের এদিকে কোনো মাথা ব্যথা নেই, এগুলি কোনো প্রতিকারও নেই। এই যে আপনার শহরে যেভাবেই বলুন, এই যে পাল্টি বাড়িঘর করছে, দোকানপাট লুট হচ্ছে, সরকার দর্শক। এগুলি সরকারের এগুলিকে প্রোটেক্ট করা উচিত ছিল। কালকে রাতে গন্ডাছড়া এবং ওমপিতে না হলেও অনেকগুলি বাড়ি পুড়েছে, অনেকগুলি দোকানে আগুন দিয়েছে, অনেকগুলি দোকান লুট হয়েছে। তারপর আমি জিজ্ঞেস করলাম, পুলিশ বলছে পুলিশের কোনো অ্যাকশান নেই। পুলিশ অনেক পরে এসে ঘোরাফেরা করছে।
এই অবস্থা, একটা দুর্বিষহ অবস্থা সারা ত্রিপুরার। এবং সোনামুড়া আজকে হরতাল সম্পূর্ণভাবে, তো বিল্লাল মিয়া আমার সঙ্গে আছেন, খবর সম্পূর্ণভাবে সফল সোনামুড়া, কোথাও কিছু চলছে না, সব কিছু বন্ধ আছে। আমি বিলোনিয়ার খবর নিয়েছি, একই অবস্থা একটু আগে। তারপরে সবখানে বিজেপির লাঠিয়াল বাহিনী বেরিয়েছিল, আগরতলাতে বেরিয়েছিল, সাধারণ মানুষের তারা খেয়ে ওরা চলে গেছে। এই হলো রাজ্যের অবস্থা।